সহযোগিতা সবসময় প্রয়োজন এবং আপনারা এটা নিয়ে কাজ করবেন এই আশাবাদ ব্যক্ত করে এবং আমাকে এখানে সাথে যে মত বিনিময় সভায় উপস্থিত প্রধান অতিথি, সভাপতি, বিশেষ অতিথি এবং সম্মানিত প্রিন্ট মিডিয়া কর্মীগণ, সবাইকে আমার আদাব এবং শুভেচ্ছা। আমি উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা পিআরআই। আমরা আসলে জানি ক্যাম্পেইনটা হয়তো স্বাস্থ্যের, কিন্তু আমি বলবো এটা জাতীয় প্রোগ্রাম, আমাদের সবার প্রোগ্রাম। হ্যাঁ, আমরা সবাই মিলে, শুধু স্বাস্থ্যের কর্মীরা না, আমরা যেদিকে আছি, যেখানেই আছি, সবাই মিলে যদি সর্বোচ্চ সহযোগিতা করি এই ক্যাম্পেইনটা তাহলে সফল হবে। এবং এর মধ্যে সবচেয়ে বেশি অগ্রণী ভূমিকা পালন করতে পারেন আমি মনে করি আপনারা, কারণ আপনারা মাঠে থাকেন, আপনারা সংবাদকর্মী, আপনাদের সংবাদ সবাই পড়ে, ঘরে ঘরে পৌঁছায় আপনাদের কথাগুলো। আমাদের এই ক্যাম্পেইনে একটা গুজব আছে অনেকের মধ্যে যে টিকা দিলে কি রিঅ্যাকশন করবে কিনা কোনো কিছু পরবর্তী। তো আমি এটা বলবো, এটা আসলে একটা সাধারণ ভীতি বা গুজব, এই ধরনের কিছু হওয়ার কথা না। আর যে কোনো টিকা দিলে কিন্তু একটা জ্বরের মতো একটা রিঅ্যাকশন হয়, আমাদেরও হয়। এই যে আমার বাচ্চাদের যে ভিটামিন টিকা দিই, এটাতেও কিন্তু জ্বর আসে। তো এটা খুবই শরীরের স্বাভাবিক একটা শারীরবৃত্তীয় প্রক্রিয়া, যে টিকা দিলে একটু জ্বর বা একটু অসুস্থ থাকতে পারে বা কারো অ্যালার্জির জনিত সমস্যা থাকতে পারে। কিন্তু এর মানে এই না যে টিকায় কোনো সমস্যা আছে বা এটা কোনো ধরনের, যেরকম অনেক ধরনের অনেক জায়গায় গুজব ছড়ানো হচ্ছে যে ফ্রি টিকা, এটাতে কোনো সমস্যা কিনা। তা আমি বলবো অবশ্যই সমস্যা না, আমরা আমাদের ছেলে মেয়েদেরকেও দিচ্ছি এবং আপনারা, আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা এই ভীতিটা দূর করবেন, কারণ আপনাদের কথা সবাই শুনবে, আপনারা প্রচার করেন সংবাদপত্রে, টিভিতে, সবাই এই নিউজগুলো দেখবে। আপনারা বলবেন যে এটা এই ধরনের কোনো গুজবে যেন কান না দেয়, সবাই যেন টিকাটা নেয়। আর যে অভিযোগগুলো করছেন, এরকম যদি হয়, আমিও যতদূর জানি এটা একদম ফ্রি অফ কস্ট, এরকম কোনো টাকা পয়সা নেওয়ার কথা না। আর আমরা পরিবার পরিকল্পনা বিভাগের কর্মীরা এবং স্বাস্থ্য কর্মীরা সবাই একযোগেই কাজটা করতেছে। তো আপনাদেরও সহযোগিতা কাম্য, ক্যাম্পেইনটা যেন সফল হয় এবং সরকারের যে মহৎ উদ্দেশ্যে এই ক্যাম্পেইনটা, এটা যেন ভালোভাবে সম্পন্ন হয়। ধন্যবাদ। আমাদের স্বাস্থ্য কমপ্লেক্স নিরলস চেষ্টা করে যাচ্ছে সমস্ত বাচ্চাদের টিকাদান কর্মসূচিতে 100% টিকা আওতায় আনতে, এবং এক্ষেত্রে আমাদের স্বাস্থ্য কমপ্লেক্স সফলতা হয়েছে। এই বিষয়টা নিয়ে অনেক দ্বিধাদ্বন্দ্ব আছে। এই জন্য ইলেকট্রিক মিডিয়াকে আমি বলবো, প্রিন্ট মিডিয়া যারা আছেন তাদের বলবো যে আপনাদের লেখনীর মাধ্যমে যাতে বাচ্চারা এবং অভিভাবকরা টিকা নিতে আরো আগ্রহী হয়, এই বিষয়গুলো একটু আপনারা তুলে ধরবেন, যাতে আগামীতে বাংলাদেশে একটি বাচ্চা বা একটি পরিবারের সন্তানও যদি টাইফয়েড হয়ে মারা না যায়। সরকারের যে উদ্দেশ্য, এটা যদি আমরা সকলেই সহযোগিতা করি, আমরা টাইফয়েড মুক্ত বাংলাদেশ করতে পারবো। যেমন পোলিও মুক্ত বাংলাদেশ করা সম্ভব হচ্ছে, এবং টাইফয়েড মুক্ত বাংলাদেশ করা সম্ভব। ধন্যবাদ। আমাদের কাছে আমার থাকবে প্রথম যে পয়েন্টগুলো থাকবে, একটা হচ্ছে যে এই প্রতিবন্ধকতার মাঝখানে আপনাদের মাঝখান থেকে কয়েকটা পয়েন্ট বলা। আপনারা সবাই প্রথম আপনাদের ওই নাম এবং পাশে আপনার যে প্রতিষ্ঠান অথবা যে সংবাদ অথবা যে মিডিয়া দিয়ে আপনারা জাস্ট একটু 1 মিনিট অথবা 2 মিনিট করে করে জাস্ট একটা পয়েন্ট বললে যে আমরা মাদ্রাসার ক্ষেত্রে আরো কিভাবে ইমপ্রুভ করতে পারি, অথবা 30 তারিখ পর্যন্ত তো আসেই, 30 তারিখের পরে কিন্তু আমরা মাঠে যাব। হ্যাঁ, আর আপনারা তো জানেন আমাদের হচ্ছে যে ইপিআই কার্যক্রম একদিকে চলমান থাকে, একদিকে হচ্ছে টিকা কার্যক্রম। এখন আমরা যেহেতু একটা পরীক্ষা চলতেছে, তো এই জন্য আমরা যেটা করতেছি, ইপিআই দেওয়ার পরে যে সময়টা থাকে ওই কর্মীরাও কিন্তু চলে আসতেছে কাছাকাছি কোথাও যদি মাদ্রাসার প্রতিষ্ঠান থাকে তারা ভ্যাকসিন দিয়ে দিচ্ছে। এখন 30 তারিখ এবং 30 তারিখের আগের পার্থক্যটা আমি একটু বোঝাই। 30 তারিখের পরে আমরা নর্মালি পুরা মাঠে সবাই ছড়ায় যায়, তখন হচ্ছে কি ইপিআই এর সাথে কিন্তু ভ্যাকসিন গুলা যাবে। আপনারা কি বুঝতে পারতেছেন? কেউ না বুঝলে আমাকে বলবেন। হ্যাঁ, আর এখন হচ্ছে আমরা টিকার জন্য একটা টিম করতেছি, ইপিআই তো ইপিআই মতো চলতেছে, ওরা ইপিআই শেষ করে যদি কোথাও যায় টিকা দিতে, তাহলে দিচ্ছে, এটা আনকোড। হ্যাঁ, কিন্তু 30 তারিখের পরে যেটা হবে, ইপিআই এর সাথে ভ্যাকসিন গুলা যাবে, তারা সার্চ করে করে দিয়ে দিবে। এখন এই ক্ষেত্রে আমরা একটা করতে পারি কিনা, যে আমাদের 9 মাস বয়স থেকে 15 বছর বয়স, তো ইপিআই 9 মাসে আমাদের টিকা দেওয়া হয়, যেটা MR1 MR2। হ্যাঁ, তো এই টিকার সাথে যদি আমরা দিয়ে দিই, আমাদের কাজগুলো কিন্তু 30 তারিখের পরে আমরা যে কাজগুলো করবো, এটা আমরা 30 তারিখের আগে করলে আমরা হয়তো তুলে নিয়ে আসতে পারি। এটা আমি একটা মানে
আপনার জাস্ট ফুড ফর থট, আমি আমার একটা অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা অন্য কোনো পরিচয় অন্য কোথাও দেখা হবে। তো আমি যেটি বলবো, আসলে আমরা টাইফয়েড টিকা নিয়ে আমরা খুবই আশাব্যঞ্জক ছিলাম শুরুর দিকে, এবং এখন পর্যন্ত আমাদের পার্সেন্টেজ ভালো। আমাদের 100%-এর মধ্যে আজকে আমরা আমাদের যে অ্যাচিভমেন্ট, আমি যেটা শুনলাম যে 78 পয়েন্ট সামথিং। তো আসলে এই সংখ্যাটা আরো বাড়তো। আপনারা জানেন যে যেহেতু যে এমপিওভুক্ত টিচাররা তারা একটা কর্মবিরতিতে গিয়েছে, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে টিচারদের উপস্থিতি না থাকায় ছাত্র ছাত্রী যারা তারা কিন্তু উপস্থিত থাকছে না, মানে এটার একটা প্রভাব পড়েছে। তো আমার মনে হয় আপনার একটু পজিটিভ পদচারণা বা আপনাদের একটু পজিটিভ লেখালেখি আমার মনে হয় যে এটাকে আরো বেশি ত্বরান্বিত করবে। আপনারা সব সময়ের মতো আমাদের প্রত্যেকটা প্রোগ্রামে আপনার পাশে থেকেছেন, এবং আপনাদের এই যে আমাদের ফ্যামিলি প্ল্যানিং অফিসার উনি যেটি বললেন যে আপনাদের একটি লেখা এবং কথা একজন মানুষকে কিন্তু খুব বেশি প্রভাবিত করে। তো আমি একটু আপনাদেরকে আহ্বানও জানাবো, আপনারা যে বিষয়গুলো লিখেন না কেন বা যেটাই বলেন সেটা যেন একটা সোর্স থাকে এবং অথেন্টিক হয়, এবং সমাজের যেটা আসলে সত্যিকার বিষয়গুলো যেন উঠে আসে লেখনির মাধ্যমে। এটা শুধুমাত্র টাইফয়েড টিকার ক্ষেত্রে না, সব টিকার ক্ষেত্রে। কারণ আসলে আমরা লেখার মাধ্যমে কিন্তু অনেক সময় আমরা দেখেছি যে সেম বিষয় কিন্তু দুইজন দুই রকম নিউজ করছে। একই বিষয় একজন করছে পজিটিভ নিউজ, একজন করছে নেগেটিভ নিউজ। তাহলে একজন আমি পাঠক হিসেবে বা একজন আমি সাধারণ মানুষ হিসেবে আমার একটা কনফিউশনের জায়গা তৈরি হয় যে আমি কোনটাকে রিসিভ করব। আমি যদি পজিটিভ নিউজকে রিসিভ করি তাহলে কিন্তু আমি এক পক্ষে আমি সিদ্ধান্ত দেই। আবার যখন আমি আরেকজন সেম বিষয় নিয়ে আরেকজন সাংবাদিক যিনি এটাকে নেগেটিভ ভাবে উপস্থাপন করলো, আমি যদি তার কথাটাকে আমি স্ট্যান্ডার্ড ধরি তাহলে কিন্তু ইনজাস্টিস হয়ে যায়। তো সুতরাং আমি বলবো যে আপনারা সার্বজনীন, আপনারা সাংবাদিকতা কিন্তু মহান পেশা, এটি কিন্তু রাষ্ট্রের একটি চতুর্থ স্তম্ভ বলা হয়, এবং এটি কি সমাজের দর্পণ স্বরূপ। আমরা যে দেখতে পাই না, আমরা যা বুঝতে পারছি না, সমাজের আনাচে কানাচে যে বিষয়গুলো, এগুলো কিন্তু আপনারা তুলে আনবেন।